তো নতুন একটা সকালে নতুনভাবে তোমাদেরকে সুস্বাগতম জানাই। তো আজকে প্রায় মাঠে আজকে আর কি মধুরাপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি। তার কারণ একটাই, কারণ হচ্ছে আগে একদিন মনে আছে কি যে রোহিত বাইক চালানো শিখেছিল, তো তারপর থেকে তো আজকে আবার দেখো এখন স্টার্ট দিচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি আর আজকের ভিডিও এখান থেকে শুরু করছি। তো চলো, দুদিনের দিনে রোহিত আর কি এরকমভাবে যে চালাবে দেখো, আমি বসে রয়েছি, রোহিত চালাচ্ছে। রোহিত কেমন লাগে? ভালো ভালো। তো পুরোই আর কি রোহিত শিখে গেছে চালানো, বুঝতে পারছি তো চালানোর ভাব দেখে বুঝতে পারছি তো মনে হচ্ছে পাকা ড্রাইভার হয়ে গেছে। তো এখন রোহিত চালাচ্ছে আর আমি বসে রয়েছি। এখন ফাঁকা মাঠ, গ্রাম বাংলা প্রকৃতি। তো একটা কথা আছে না, মন দিয়ে যে জিনিসটা শেখে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি শিখে। তো রোহিতের অবস্থা হচ্ছে সেটা। তো বাইক চালানোর ব্যাপারটা রোহিতের, তো মন দিয়ে শিখছিলিস তো রোহিত? তো মন দিয়ে শিখছিল বলেই আমি ওকে যেই কথাগুলো বলেছিলাম তার কারণে রোহিত দিনের দিনে আর কি বাইক চালানো শিখলো। তোমরা আগের দিন দেখতে পারলাম। তো আজকেও দেখো কি সুন্দর চালাচ্ছে। আমি বসে আমার ভালো হলো, ওরা চালানো শিখে গেলো। তো আমি এখন এই যে ভিডিও বানাতে পারছি। তাই আমি যদি চালাতাম তাহলে আর কি ভিডিওটা আসতো না। তো এর জন্যই যে পাটের যে এইগুলো আর কি যেটা বলা হয় পাট, হ্যাঁ, তো এই জিনিসগুলো লাগায় না, এরকমই রেখে দেয়, কখনো এরা নেয় না। তো এরকম পড়ে রয়েছে শয়ে এরকম দেখো, এই একটা তো শয়ে পড়ে রয়েছে। এখন আর কি সর্ষে ফুল লাগিয়েছি মাঠে, তো খুব সুন্দর লাগছে দেখো প্রকৃতিটা, সর্ষে ফুল। তো কিছুদিন পরে যখন যেরকম হয় সেরকম আর কি লাগায়। তো আমাদের এখানে বিদ্যাধরী খালটাও দেখো কত সুন্দর লাগছে। জল যদি থাকতো আরও ভালো লাগতো, পুরো শুকিয়ে গেছে। কিছু কিছু মানুষ মাছ ধরছে এখনও। কি অনেকটা দূরে চলে এসেছি। তো রাস্তার একদম অবস্থা খারাপ, পুরো রাস্তাতে আর কি বন জঙ্গল হয়ে গেছে, কিছু বলার নেই এখানে। তো রাস্তা ফেটে ফুটে কি অবস্থা, আর কি খাল তো এইখানে আর কি ধস নেমে গেছে, ধস নেমে রাস্তা ফেটে ফুটে গেছে পুরো একদম। দেখো বিচ্ছিরি অবস্থা এইসব জায়গাগুলো রাস্তায়, তাই অবস্থা দেখো, পিছনে দেখো অবস্থা দেখো। তো এটা হচ্ছে বর্ডার হয়ে গেছে, তো ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার হয়ে গেছে, কিছু বলার নেই এইসব জায়গা। তো আবার এখানে অবস্থা দেখো আসতে ভাই আসতে। তো অবস্থা দেখতে পাচ্ছ রাস্তার একদম বিচ্ছিরি অবস্থা আমাদের দিকে। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সোলার প্যানেল। তো এখানে জলের জন্য সোলার প্যানেল বলে ও সোলার প্যানেলগুলো দেখো। তো জলের একটা ব্যবস্থা করেছে চাষি এলাকা, তো খুব সুন্দর লাগছে দেখে। তো খুব সুন্দর লাগছে চাষি এলাকায়, তো সবসময় জল পাওয়া যায় না। তো আমাদের এখানে জল পাওয়া যায় না বলা ভুল, কারণ আমাদের এখানে খাল রয়েছে। তো যখন তখন খাল থেকে আর কি জল তুলে নিতে পারবে। তো আরেকটা জিনিস ভালো করেছে, পানীয় জলের ব্যবস্থা করেছে ওখানে আর কি। এখানে পুরো ফাঁকা, ওয়াও। এইটা আর কি উঠছে, এইটার দিকে উঠছে আর ইসাপুরের দিকে উঠছে এই রাস্তাটা। তো তার কারণে আর কি এই রাস্তাটা, তো বাবা গো কি গন্ধ। তো এই রাস্তাটা উঠছে বিরার দিকে, আর এই পাশে হচ্ছে ইসাপুরের দিকে উঠছে। ইসাপুরের রাস্তাতে যাচ্ছি, তো ওই রাস্তাতে যাবো না, রাস্তাটা খারাপ। তো রোহিত চালাচ্ছে, আমি যাচ্ছি। খুব সুন্দর একটা প্রকৃতি এখানে দেখতে পাচ্ছ। তো রাস্তাটা দেখো। বড় রাস্তায় উঠলাম, বড় রাস্তাতে বাড়িতে যাবো। ওই রাস্তাটা একদম বিচ্ছিরি রাস্তা, তার কারণে আর কি ওই রাস্তাতে যাচ্ছি না, এখন বড় রাস্তাতে যাচ্ছি। দেখো কত বড় রাস্তাটা খুব বড় আর কি। এটা হচ্ছে একটা টাকির রাস্তা, টাকিতে যাচ্ছে। তো খুব শিগগিরই যাবো টাকিতে। তো দেখতে পারবা ব্লগ দেখতে পারবা যে টাকিতে যাচ্ছি। আর টাকিতে এই রাস্তাটা যাই, তো আমরা এই রাস্তাতে যাবো না, আমরা যাবো ট্রেনে করে। তো পার্সোনাল গাড়িতে যাবো ট্রেনে করে টাকিতে। আর এই পাশে আছে হচ্ছে হাবড়া বদর বাজার জাতীয় সড়ক এটা। তো বোর্ড নাম্বার দেখে নিয়েছো রাস্তার, জাতীয় সড়ক 35 এটা। A few moments later. তো অনেকে ভাবতে পারছো যে এখন প্রায় রাত হয়ে গেছে, তো রাত এখনো হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ চাঁদের অবস্থা দেখে বুঝতে পারছো যে এখানে কি হচ্ছে। তো সন্ধে প্রায় এখন 5:40 মতন বাজে, গানও চলছে, পাশে বিয়ে হচ্ছে কোথায় জানি না। তো গান চলেছে বুঝতেই পারছো। তো আমি প্রায় ল্যাদ খেয়ে গেছিলাম আর কি, পুরো ঘুমিয়ে পড়েছি। রোহিতকে বাইক চালানো শেখাতে গেছিলাম, তো শেখানোর পরে আমি বাড়ি এসে ঘুমিয়ে পড়েছি আর কি, কিছু বলার নেই। ভাত কিচ্ছু খাইনি এখনো পর্যন্ত, তো মাথা হ্যাং হয়ে গেছে আমার, ঘুমিয়ে পড়েছি। আমি বুঝতেও পারিনি যে প্রায় 5:40 মতন বেজে
গেছে আর অন্ধকার হয়ে গেছে, এখনো চাঁদের আলোটা বুঝতে পারছো তো, আর পাশে গান চলছে, একদম বিচ্ছিরি অবস্থা। তো চলো স্নান করি, আর এই শীতের মধ্যে স্নান মানে বুঝতেই পারছো কি হবে আমার, তো আমি নিজেও জানি না কি হবে। তো চলো, আশা করছি তোমরা বুঝতেই পারছো যে কি হতে চলেছে আমার মধ্যে। এখন স্নান করছি রাতের বেলা, এখন আছে তো ছাদের পরে আর কি, তো ছাদের পরে স্নান করবো, তার কারণ একটাই, ছাদের পরে স্নান করলে আর কি ঠান্ডা কম লাগবে, আর বাথরুমে স্নান করলে বাথরুমে তো পুরো ঠান্ডা, এর কারণে বাথরুমে স্নান করবো না। আর বাথরুমে করলে প্রচুর পরিমাণে ঠান্ডা জল বেরোবে, তার কারণে ওখানে স্নান করবো ডাইরেক্ট মোটর থেকে, মেন মোটর থেকে আর কি জল নেবো, গরম জল স্নান করে নেবো। তো চলো। 15 minutes later. বাবা রে, কি অবস্থা! তো প্রচুর পরিমাণে আর কি ঠান্ডা লাগছে এখন, তো বলার মতন না, এত পরিমাণে ঠান্ডা লাগছে, পাশে গান বাজছে, বারবার করে বলছি। তো বিয়ে হচ্ছে, বিয়েতে তো নেমন্তন্ন করিনি, তো বাদ দাও সব, বাদ দাও সব, কোনো কিছু না। তো যা ঠান্ডা লাগছে এখন, তো যাই এখন দেখি, এখন সোয়েটার ফোয়েটার পরবো, তারপরে আর কি তারপরে আর কি মাঠের দিকে যাবো, দেখি কেউ আছে কিনা, যদি থাকে তাহলে কোথাও ঘুরতে ঘুরতে যাবো, নাই বাড়ি বসে ল্যাটকে আবার ঘুমাবো। তারপরে আর কি আমরা চলে গেছিলাম একটা চপের দোকানে চপ খাওয়ার জন্য। তো আমি, রোহিত আর এখানে কার্তিক আর অজয় এরা মিলে সবাই মিলে চলে গেছিলাম চপ খাওয়ার জন্য। তো খুব সুন্দর লাগছিল, রাতের বেলার দিকে চপ খেতে গেলাম। তো এখন বুঝতেই পারছো আমি কোথায় রয়েছি, তো কম্বলের তলে ঢুকে রয়েছি, কিছু করার নেই, শীত পড়ে গেছে, এসে তো বানতে না বস। তো চলো, আজকে ভিডিও এই পর্যন্ত ছিল, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, বাই বাই। তো কালকে সকালবেলা দেখাচ্ছে, তো টাটা।